তাদের পিতামাতা জীবিত আছে, তাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দাও, আমিন বলেন। কথাগুলো সময় পাইলে সামনে আপনাদেরকে শোনায়া যাব। আমার বাবাজি, আল্লাহ পাক হাসরের ময়দানে কার কত ডিগ্রি আছে সেটার দিকে লক্ষ্য করবে না, কে কতটা শিক্ষিত এটার দিকে লক্ষ্য নাই, কে কোন দলের লোক এটার দিকেও লক্ষ্য নাই, কার চেহারাটা কেমনে এটা আল্লাহ পাক দেখবে না, কে খান বংশের কে মিয়া বংশের আল্লাহ এটাও দেখবে না, কে উঁচু কে নিচু, কে ধলা কে কালা, কে কৃষক কে মুসি কে সুইপার, এটাও আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে মানুষের অন্তর। কি বুঝতেছেন কথা? আল্লাহ কি দেখবে? আমার আপনার অন্তর দেখবে, ভিতরে একটা বাহিরে আর একটা। এই শ্রেণীর মানুষ আমাদের দেশে কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এরা হইল মুনাফিক, ভিতরে একটা বাহিরে আর একটা, এরা হইল মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন 6666টা। আল্লাহ পাক সূরা নাযিল করেছেন 114টা। এটার ভিতরে আবু লাহাবের নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ করেন। আবু লাহাব কি মুসলমান ছিল না কাফের ছিল? কথা বলে না। আবু লাহাব কি ছিল? একটু জোরে কোন, ভয় পান নাকি আপনারা? আবু লাহাব কি ছিল? কাফের ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ছোট্ট একটা সূরা কাফেরকে সম্বোধন করে আবু লাহাবের নামে একটা সূরা নাযিল হয়ে গেল। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরের উপরে একটা সূরা নাযিল করে দিল। এই সূরার নাম হলো সূরা মুনাফিকুন। বিশাল বড় সূরা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কেন মুনাফিকের শানে সূরা নাযিল করলো বড়, কাফেরের শানে সূরা নাযিল করলো ছোট? কারণটা কি? বাবাজি, আমার পয়গম্বর আরবি বলে আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল মুসলমানদের যত ক্ষতি না করছে, মুসলমানদের ভিতরে এক শ্রেণীর লোক থাকবে মুনাফিক। এরা ইসলামের চূড়ান্ত দুশমন। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করব হইল মুনাফিক। নাউজুবিল্লাহ করে কর। সেজন্য আল্লাহ বিস্তারিত কথা মুনাফিকদের শানে করতে গিয়া সূরাটা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? মুনাফিক সমাজে এখনো আছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপে বেটায় দ্বন্দ্ব, কথা হয় না। বউ শাশুড়ির সাথে দ্বন্দ্ব আছে না নাই? এমন দৃষ্টান্ত আমার কাছে আছে। 11 বছর পর্যন্ত বউ শাশুড়ির সাথে কোনো কথা নাই। বাবা সন্তান, সন্তান বাবার সাথে 5 বছর যাবত কোনো ডাকাডাকি নাই। এমন সন্তান আছে দুনিয়ার বুকে, দীর্ঘ 30-32 বছর ধইরা মাকে একটা মা বলে ডাক দেয় না। শোনা কথা বলি না আমি। এই মা যেদিন অসুস্থ মেডিকেলের দিকে নিয়ে যায়,
ছিল বাজান বুয়াপুর জোহরের নামাজের পর বাহির হয়েছি, সামনে আমি আমার সামনে দিয়ে যখন নিয়ে গেলেন আমাকে ওসিয়াত করলো, ভাই আমার ছেলে যেন আমার কবরে না নামে। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা শুভ সংবাদ, তাই না? শুভ সংবাদ না, দুঃসংবাদ। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল বলেন তোমার মা বাবার পদতলে তোমার জান্নাত, তোমার মা বাবার পদতলে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। নামাজ পড়ে কপাল গাও করলে কোনো লাভ নাই। মা বাবার সাথে যদি বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, কাবা শরীফের ইমাম হয়ে কোনো লাভ নাই। লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক হাজারবার বলেও কোনো লাভ নাই। মা বাপ যদি এই ছেলের উপরে বেজার হয়ে যায়, কথা কয় না, আল্লাহ তাআলা ডাক দেন, কয় ও বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে মা বাবার সাথে সৎ আচরণ করো। সন্তান মা বাবার জন্য আল্লাহর আদালতে হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে কখনো দেরি করে না। বাজান রে আমার, তিনটা দিকের দিকে তাকাইলেই বিনা তওবায় যতক্ষণ তাকায়া থাকবো ততক্ষণ আমল নামার সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু বলতে হবে না, শুধু তাকাইবে, বিনা তওবায় সগীরা গুনাহগুলো মাফ হইবে। এক নাম্বার হলো কাবার দিকে যেই ব্যক্তি তাকাইবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার পবিত্র কোরআন তেলাওয়াত করতে জানে না, বিশুদ্ধভাবে পড়তে পারে না, মাত্র মাদ্রাসায় জিন্দেগিতে কোনোদিন পড়ে নাই। নবী দুজাহান বলেন, আমার এই উম্মতে যদি কোরআনটা মেলে, কোরআনের আয়াতের উপর দেয়া হাতটা বোলায়, আঙ্গুলটা বোলায়, আল্লাহর পয়গম্বর বলে যতক্ষণ তাকায়া থাকবি ততক্ষণ তার আমল নামার গুনাহগুলি মাফ হইতে থাকবে। তৃতীয় নাম্বার নবীজি বলে, ও উম্মত, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, এক নাম্বার ওমরা নয়, কবুল হজের নেকি এসে যাবে। দুই নাম্বার যদি তাকাও, মোহাব্বতের নজরে তাকাও, বিনা তওবায় জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বাবাজি আমার, হাসরের ময়দানে আল্লাহ দেখবে মানুষের অন্তর, চেহারা দেখবে না, সার্টিফিকেটও দেখবে না। চেহারা আর সার্টিফিকেট যদি আল্লাহ হাসরের দিন চাইতো, তাহলে সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিল মুআল্লিমুল মালাইকা। যে ব্যক্তি বর্তমান আল্লাহ তাআলার লানত পাইয়া ইবলিশে পরিণত হয়ে গেছে, এই ব্যক্তির সামনে কোনো শিক্ষাগত যোগ্যতা টিকত না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা হুকুম দিয়েছিলেন, অমান্য করার কারণে আমরা ওয়াজ আপনারা সকলেই জানেন। আমার বিস্তারিত বলার কারণ হইল, শিক্ষিত হবার পর যদি ভিতরে অহংকার আইসা যায়, এক নাম্বার তার পতন হয়ে যাবে, কথা হয় না। দুই নাম্বার জমিনের ভিতরে অপমান অপদস্থ হবে। তিন নাম্বার জাহান্নামের শাস্তিতে তাকে গ্রেফতার করা হবে। আমার ভাইরা, যেই ফেরেশতা মুআল্লিমুল মালাইকা ছিল, দুনিয়ার থেকে প্রথম আসমান আমরা যারা দেখি,
দুনিয়ার থেকে প্রথম আসমান আমি আপনার যেইটাকে দেখি, এইটার উপরে আরো 6টা আসমান আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আসমানটা যত ফাঁকা জায়গা দেখা যায়, এতটুক মোটা হইল প্রথম আসমানটা। সুবহানাল্লাহ বলবেন না? ওই আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এতটুকু ফাঁকা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ভাবে 7টা স্টেশন, 7টা স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাজিল ফেরেশতাকে প্রথম আসমানের দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করেন, বাবা প্রথম আসমানে হাজার হাজার বছর ইবাদত করার পরে আমার আল্লাহ পাক এই ফেরেশতাটাকে একটা সার্টিফিকেট দিলেন। এই সার্টিফিকেটের নাম হইল আরিফ। সুবহানাল্লাহ পড়েন। এই সার্টিফিকেটের নাম হলো বাদান আবেদ। আবেদ শব্দের অর্থ হইল ইবাদত গুজার। সুবহানাল্লাহ পড়েন। প্রথম ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে একটা সার্টিফিকেট দিলেন, আমি তোমার ইবাদতে অত্যন্ত সন্তুষ্ট আছি। ও ফেরেশতা, প্রথম আসমান থেকে তোমাকে একটা সার্টিফিকেট দিলাম, এই সার্টিফিকেটের নাম হইল আবেদ, তুমি হইল ইবাদত গুজার। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেল, সেজদার পর সেজদা, রুকুর পর রুকু, যা কিছু ইবাদত করার দরকার শুরু করে দিলেন। আবার হাজার হাজার বছর পার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। দ্বিতীয় আসমানে আরেকটা সার্টিফিকেট দিলেন। দ্বিতীয় আসমানের সার্টিফিকেটের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন আরিফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি তৃতীয় আসমানে সার্টিফিকেট দিলেন জাহেদ। সুবহানাল্লাহ বলে। বিস্তারিত লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে যাই। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা ওনাকে একটা সার্টিফিকেট দিলেন, সার্টিফিকেটের নাম হইল ওলি। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী মুকাশাফাতুল কুলুবে বলেন, পঞ্চম আসমানে গিয়ে ইবাদত শুরু করে দিলেন। হাজার হাজার বছর কেটে গেল, আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া আর একটা সার্টিফিকেট দিলেন। পঞ্চম আসমানের সার্টিফিকেটের নাম হইল তকি। তকি শব্দের অর্থ হইল মুত্তাকি। আল্লাহু আকবার জোরে কোন। যাকে তাকে মুত্তাকি বলা যায় না, যাকে তাকে আবেদ বলা যায় না, যাকে তাকে ওলি বলা যায় না, ঠিক কি না? ওলি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার দোস্ত। 10 বছর যাবত গোসল করে না, শরীর দিয়ে পাঠার গন্ধ, এই গন্ধে মশাও তার কাছে আসে না। ক্ষুধার্ত থাকার পরেও তার শরীরে শাল ডুবায় না, কথা হয় না। আসেনে তারে ফেললো মোষ কোথায়, মুখ কোন জায়গায়, খুঁজা বাহির করা যায় না। এক শ্রেণীর লোক আছে, এই ব্যক্তিকে অলি বইলা দাবি করে, নিজেও অলি বলে, জনগণ কিছু আছে তাকে অলি বইলা পায়ে সেজদা মারে। জোরে কন্যা উযুবিল্লাহ। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মনে হয় 2, 4, 5, 10 বছর পরে বাংলার জমিনে মুরিদ খুঁজা পাওয়া যাইব না, যত পীর আছে। এক পীর আরেক পীরের কাছে মুড়ি দেওয়া লাগবো, কিন্তু হক্কানি পীরের কাছে আপনি যান, কোনো আপত্তি নাই। আমার বাবাজি 5ম নাম্বারে দিলেন তাকি শব্দের অর্থ হইল মুত্তাকি।
ষষ্ঠ আসমানে ইবাদত করার পরে আল্লাহ তাআলা খুশি হইয়া আর একটা সার্টিফিকেট তারে দিয়ে দিলেন। এই সার্টিফিকেটের নাম হইল খাজেন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? খাজেন শব্দের অর্থ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, খাজেন শব্দের অর্থ হলো সম্পদ সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার আপনার দুনিয়ার চাকরিজীবী পয়সা না, ব্যাংক চালানের পয়সা না, স্কুল ভার্সিটি চাকরির পয়সা না, এই সম্পদ হইল নেক আমল। আল্লাহু আকবার। সেজন্য তাকে আল্লাহ পাক আসমানে সার্টিফিকেট দিয়েছেন খাজেন, সম্পদ সংরক্ষণকারী। নেক আমলের চাইতে বড় সম্পদ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর নাই। যখন ঠিক কিনা? ষষ্ঠ আসমানে ইবাদত শুরু করে দিলেন। হাজার হাজার বছর পার হয়ে গেল। ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে আল্লাহ খুশি হয়ে গেলেন। সপ্তম আসমানে খুশি হবার পরে একটা সার্টিফিকেট লকব লাগাইয়া দিল। এই সার্টিফিকেটের নাম হইল আযাযীল। আমার ভাইরা, অষ্টম নম্বরে একটা সার্টিফিকেট আল্লাহ দিল। এই সার্টিফিকেট উনি জানে না, ওনাকে বলাও হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সার্টিফিকেটটা আল্লাহ পাক কোথায় রাখছিল জানেননি? বাল্লাহু কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। অষ্টম নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির নামটা লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখলেন, ইবলিস। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউযুবিল্লাহ? লৌহে মাহফুজে আল্লাহ লিখছে ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সব শেষ। কথা কয় না? সব শেষ। কিসের কারণে? শুধুমাত্র একটা হুকুমের নাফরমানি করার কারণে। আমি বলছি সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষের ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ঠিক কিনা? ধরে কম। আদম আলাইহিস সালামের বডি তৈরি করছেন, ভিতরে রূহ এখনো দেওয়া হয় নাই, দাঁড় করায় রাখছেন আস্ত একটা মূর্তি। সুবহানাল্লাহ। ডাক দিছে এ মালাইকার দল, আমি আদমকে বড় সুন্দর করে আদর করে বানাইছি, তার ইজ্জতের জন্য একটা সেজদা দিয়া দে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখি, সমস্ত ফেরেশতাগুলো সাথে সাথে আদমের ইজ্জতের কারণে সেজদাটা দিয়ে দিল। কিন্তু এতগুলো সার্টিফিকেট পাবার পরে ভিতরে অহংকার এসে গেল। আমাদের দেশেও কিছু সার্টিফিকেটধারী মানুষ আছে, বেশি পড়তে পড়তে না মুরতাদ হয়ে যায় না। কথা কয় না? বেশি পড়তে পড়তে এই লোক আর বৈশা মুতা শেখে না, দাঁড়ায়া মুততে মুততে একেবারে আরেক দিকে যায় না। কথা বলে না? ঠিক না? আমার ভাইয়েরা, ভিতরে অহংকার এসে গেল না। আমি হইলাম মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ পাক আমাকে তৈরি করেছে আগুন দিয়া, আর আদমকে বানাইছেন পচা মাটি কেদা দিয়া। আগুনের খাসিয়াত হইল মোমের মাথায় জ্বালাইয়া দিলে উপরের দিকে যাওয়া, আর মাটির খাসিয়াত হইল উপরের দিকে নিক্ষেপ করলে নিচের দিকে নামা।
সুতরাং আমি আদমকে সেজদা করব না, এটা আমার দ্বারা সম্ভব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এক নাম্বার বেদবি। দুই নাম্বার বেদবি হইল যেই ব্যক্তি মুসলমান ডাইন দিকে কখনো থুতু নিক্ষেপ করবে না, কারণ ডাইনে একটা সম্মানিত ফেরেশতা আছে। কথা বলে না, ঠিক কি না? জোরে কোন। প্রয়োজন হলে বামে মারবে। হক্কানি মাশায়েখ যারা ডাইনে কোনোদিন থুতু মারবে না। কাবার দিকেও থুতু ফেলা যায় না, কাবার দিকে মুখ করে পেশাব পায়খানাও করা যায় না, কাবার দিকে পিঠ করেও বসা যায় না। বুজুর্গানে দিন বলেন আমাদের কেবলা পশ্চিম দিকে কাবা, হক্কানি পীর মাশায়েখদের আস্তানাটাও কাবা। আল্লাহু আকবার জোরে কর। কাবা অর্থ হইল দিক। আমার বাবাজি, এই ব্যক্তি আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আদমের দিকে পিঠটা দিয়া চেহারা তার একদিকে ঘুরায়া দাঁড়ায় আছে। দুই নাম্বার বেদুই, ঠিক কিনা? কোন ওলামায়ে কেরামের দিকে পিছন দিয়া বসা, এটাও নাম্বার ওয়ান বেদুই। বাজান রে আমার, হুজ্জাতুল ইসলাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখে এক সিজদার ভিতরে 40 বছর পার হয়ে গেছে ফেরেশতাদের। সুবহানাল্লাহ। 40,000 বছর পার হওয়ার পরে যখন সিজদা থেকে মাথাগুলো ফেরেশতারা তুলছে, তাকায় দেখে মিস্টার ইবলিস দাঁড়ায় আছে, তার চেহারাটা আরেক দিকে, পিঠটা হলো আদম আলাইহিস সালামের দিকে। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাবাজি, ফেরেশতারা অনুতপ্ত হইয়া অনুশোচনা বোধ করলো, যেই জায়গায় আল্লাহর হুকুমের সাথে নাফরমানি হয়, হয়তো আসমানি গজব অল্প সময়ের মধ্যেই নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত ফেরেশতারা ভয় পায়া দ্বিতীয় সিজদা আবার মারলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখি, প্রথম সিজদাটা ছিল আল্লাহ তাআলার হুকুমের গোলামি, দ্বিতীয় সিজদাটা ফেরেশতারা ভয়ে করছেন। পরবর্তী প্রজন্মতে আদমের সন্তান যারা আসবে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যাবে, কিন্তু এক রাকাত নামাজের ভিতরে সিজদা 2টা করতে হবে। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, কথা সংক্ষেপ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, আল্লাহ পাক তাকে লানত দিয়ে দিলেন, অভিশপ্ত হয়ে গেলেন, বিতাড়িত হয়ে গেলেন, আল্লাহর রহমত থেকে ইবলিসে পরিণত। নবী দুজাহান বলি হাসরের ময়দানে সকলকে হাজির করা হবে। সুবহানাল্লাহ বলেন। কারো জন্য কোনো চেয়ারের ব্যবস্থা থাকবে না, কারোর জন্য বসার কোনো স্থান থাকবে না। বসার ব্যবস্থা যদি থাকতো, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চেয়ার থাকতো। জোরে কোন সুবহান। একটা চেয়ার ওই দিন থাকবে, সেটা রহমতের চেয়ার না, চেয়ারটা থাকবে আগুনের তৈরি। এই চেয়ারটা বরাদ্দ হবে ইবলিস শয়তানের জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, যারা নামাজ নষ্ট করে ইবলিসের সহচর হয়ে গেছে, পয়গম্বর আরবি বলে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, যে ব্যক্তি ইবলিস শয়তানকে অনুসরণ করার পরে নামাজগুলো নষ্ট করে দেয়,
ইবলিসের চাইতে 70 গুণ আযাব কম হবে এই ব্যক্তির। জয় কন্যা নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে ইবলিস শয়তানকে হাজির করা হবে। আগুনের তৈরি একটা চেয়ার হাশরের ময়দানে থাকবে, এটা শুধু ওর জন্যই বরাদ্দ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবে, এ ফেরেশতা। সাধারণ কোন ফেরেশতাকে ডাক দিবে না, পার্সোনাল কিছু ফেরেশতা আল্লাহ জাহান্নামে তৈরি করেছেন। ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। আল্লাহু আকবার। সমস্ত দারোগাদের ভিতরে একজন দারোগার নাম হলো মালিক। পার্সোনাল কিছু জল্লাদ জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রাখছে, যারা শয়তানকে অনুসরণ করিয়া আল্লাহর সাথে নাফরমানি করছে। এই পার্সোনাল জল্লাদের নাম আল্লাহর হাবিব বলেন, তাদের নাম হলো জাবানিয়া ফেরেশতা। নাউজুবিল্লাহ বলেন। খোদার কসম, একজন ফেরেশতার চেহারা যদি জমিনের ভিতরে দেখাইতো, সমস্ত মাখলুক গুলো অ্যাটাক করে 1 সেকেন্ডের মধ্যে মারা যাইত। পরিচয়টা দিয়ে যাই। আল্লাহর পয়গম্বর আসরের নামাজের পরে হুজরা মুবারক অবস্থান করছেন। মাগরিবের পূর্ব মুহূর্তে হযরতে জিবরিল আমিন আসিয়া দরজার ভিতরে নক করছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে হুজরার ভিতরে যারা আছে তাদের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। সবাই সুবহানাল্লাহ বলেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্যতম একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি দেই সালাম, আপনি দেন হুজুর কেমনে আছেন? কথা কয় না। আমি দিলাম আপনার সালাম, আপনি কোন হুজুর কেমনে আছেন? আপনি দিলেন সালাম, আমি কইলাম ভাই কেমন আছেন? এটা তো সুন্নাত হইল না। যেই ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম, দ্বিতীয় ব্যক্তি বলবে ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার। অন্য কোন বাক্য এখানে চলবে না। যদি বাক্য ব্যবহার করার প্রয়োজন হয় পরে বলতে হবে, আগে সালামের জবাব দিতে হবে। কথা কয় না। এই তো আমরা 90% মুসলমানের স্বভাব এটা। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, কই যান? কথা কয় না। সালামের জায়গায় সালাম বলে দিল। হযরতে জিবরিল ফেরেশতা সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম আখি জিবরাইল। সুবহানাল্লাহ পড়বেন না, কারণ কণ্ঠ তো পরিচিত। একবার দুইবার নয়, 100 200 নয়, 1000 2000 নয়, দীর্ঘ 24,000 বার জিবরাইল নবীজির সাথে সাক্ষাৎ করেছে। ভাইজান বলতে পারবে বাবে জিবরাইল একটা গেট আছে, গেট হয়তো গেটটা ঢুকছে, নসিব হয় নাই আমার। ওই গেট দিয়া নবীজির সাথে 12,000 বার জিবরাইল সাক্ষাৎ করেছে। ওই ব্যক্তি সালামের জবাব হুজরা মুবারক থেকে দিয়ে দিয়েছেন। আরেকটা সংবাদ আপনাদের দিয়ে যায়, এটা হলো রাসূলের সুন্নাত, যেটা জিবরাইলও আদায় করছে। সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান, আমার আপনার ভিতরে নাই। এক ভাই যদি আরেক ভাইয়ের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা হইল ঘরের বাহির থেকে সালাম দেওয়া। রাসূল শিক্ষা দিয়েছে ঘরের বাহির থেকে সালাম দাও। যদি সালামের জবাব প্রথমবার না দেয়, দ্বিতীয়বার আরেকবার সালাম দাও। দ্বিতীয়বার যদি সালামের জবাব না দেয়, তৃতীয়বার ঘরের বাহির থেকে আরেকবার সালাম দাও। রাসূল বলেন তৃতীয়বার যদি তোমার সালামের জবাব ঘরের ভিতরে থেকে না আসে,
তুমি বুঝতে হবে ঘরের ভিতরে ঢোকার অনুমতি আমার নাই। আর আমাদের স্বভাব হইল ঘরের বাহির থেকে ডাক দেই, বন্ধু বাড়ি আসেনি। ভিতর থেকে বান্ধবী যদি কয় ভাইজান আপনার ভাই তো বাড়ি নাই, দোস্তান্নে ডাক দেখা, দোস্ত নাই তাতে কি হয়েছে, আমি তো আসিনি। কথা বলে না, এ দোস্ত মনে মনে চিন্তা করে দোস্ত নাই তাতে কি হয়েছে, দোস্তান্নের হাতের একটা পান চাবাইতে চাবাইতে বাড়ি যাব। আল্লাহর পয়গম্বর বলে হারাম হারাম হারাম, ঠিক কিনা জোরে কোন? আমার বাবা জি গভীর মনোযোগ। হযরতে জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসময় আপনার নিকট হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিও ভাবতেছে এই সময় তো জিবরাইল খুব কম আগমন করে, না জানি আমার উম্মতের জন্য আসমানি কোন সংবাদ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? বাজান দিলটা নরম করে দেন, দেখেন একটু চোখে পানি আসে কিনা। ফালতু কোন আলোচনা করে সময় নষ্ট করার লোক আমি নয়। আপনারও সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা মাইকে কথা বলতে হয়। বাজান রে, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ করায় গন্ডায় বুঝায় নেবে। এমন একটা সময় প্রতি মুহূর্তের হিসাব নিবে। মাথার তালুর আঘাত উপরে সূর্যের 12টা মুখ তাপ দিবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ঘুরে ঘুরে নাক কান দিয়ে পড়তে থাকবে। সূর্যের তাপে পায়ের তলার মাটিগুলো তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 ইঞ্চি সামনেও পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত সময়ের হিসাব আল্লাহ বুঝে না নেবে। পারবো তো? পারবো? দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, 24টা ঘন্টা। দেখেন তো কয় ঘন্টা মসজিদে ব্যয় হয়? বিচার আপনাদের কাছে, নিজের বিচার নিজে করেন, কারো কাছে যাওয়া লাগবে না। 24 ঘন্টার ভিতরে কয় মিনিট কয় ঘন্টা মসজিদে ব্যয় হয়? চাষতলে কয় ঘন্টা ব্যয় হয়? তাসের আড্ডায় কয় ঘন্টা ব্যয় হয়? মুনাফিকের কাতারে গিয়ে কয় ঘন্টা ব্যয় হয়? কথা বলে না? আমার ভাইরা, হযরতে জিবরিল আমিন দাঁড়ায় আছে, চোখের পানি মদিনার মাটি ভিজে যায়। পয়গম্বর আরবি বলেন, হে জিবরাইল, তোমার চোখে কেন পানি দেখা যায়, একটু খুলে বলো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিবরাইলের কান্না আরো বেড়ে যায়। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করে আসছি। নবীজির মুখ চেহারা মোবারক মলিন হয়ে গেল। হাবিবে কিবরিয়া উম্মতের কান্ডারি প্রশ্ন করে, এ জিবরাইল, জান্নাতের সংবাদ পরে বলো, জাহান্নামের সংবাদটা আমাকে দাও। কারণ নবী বলছেন, আনা খাতাবুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। জিবরাইল, আমার পরে তো কোনো নবী এ দেশে আসবে না, আমার উম্মত থাকবে নবী হারা। সুবহানাল্লাহ। এ জিবরাইল, জাহান্নামের বর্ণনাটা আমাকে দাও। হযরতে জিবরাইল বলেন, নবী গো, জাহান্নামের ভিতরে কিছু ফেরেশতা আল্লাহ তৈরি করেছে, তারা হলো জল্লাদ। ভিতরে কোনো দয়া মায়া বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের নাম হলো ফেরেশতা।
তাদের নাম হলো জাবানিয়া। একদল বাহিনী আছে, তারা হইল জাবানিয়া নামে পরিচিত। ও নবী গো, একজন জাবানিয়ার চেহারা যদি এই পৃথিবীর ভিতরে উন্মুক্ত করে দেওয়া হয়, এই ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু আছে সব মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করার পরে জাহান্নামের উপর একটা হুকুম জারি করছিল। নবীজি বলেন, কি হুকুম? আল্লাহ ডাক দিলেন, এ জাহান্নাম, নাফরমান বান্দা বান্দিকে জ্বালানোর জন্য 1000 বছর তোমার শক্তি বাড়ায় নাও। নাউজুবিল্লাহ বললেন না? তোমার ভিতরে তো জ্বালানের ক্ষমতা আছে, পুরানের ক্ষমতা আছে, যতটুকু আছে 1000 ভর, 1000 বছর ভরে আরো বাড়াইতে থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া শুনে চোখের পানিগুলো মদিনার মাটিতে খায়। হযরতে জিবরিল বলেন, নবী গো, 1000 বছর আগুনকে হিট দেবার পর আগুনের কালারটা হয়ে গেল শ্বেত বরণ। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বারে বলে, এ জাহান্নাম, যতটুকু শক্তি তোমার হয়েছে আরো 1000 বছর হিট দিতে থাকো। নাউজুবিল্লাহ। জিবরাইল বলে, নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনে নবীজি স্তব্ধ হয়ে গেছেন, চোখের পানি দাঁড়িয়ে বরফ বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। এই কঠিন জাহান্নামের ভিতরে আমার উম্মতকে নিক্ষেপ করা হবে। এ নবীর উম্মতের দল, দ্বিতীয় নাম্বারে আর 1000 বছর জাহান্নামের আগুনকে চেতনের পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আর 1000 বছর পরে হিট দেওয়ার পর আগুনের কালারটা হয়ে গেল লাল বরণ। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় নম্বরে আল্লাহ ডাক দেয়, জাহান্নাম, এতেও হয় নাই, আরো 1000 বছর তুমি হিট দিতে থাকো। নাউজুবিল্লাহ। হযরতে জিবরাইল বলেন, ঢাকায় গোল আখবারে ইমাম গাজ্জালী লেখে, জিবরিল আমিন বলেন, ও নবী গো, তৃতীয় 1000 বছর আগুনকে হিট দেওয়ার পর জাহান্নামের আগুনের কালার হয়ে গেল আলকাতরার চাইতে কালো। নিজের চেহারার সামনে নিজের আঙ্গুলগুলো ধরলে খোদার কসম কোন মানুষ নিজের হাতের আঙ্গুল দেখতে পাবে না। এর নাম হলো জাহান্নাম। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে হুজরা মুবারকের সামনে জমিনের মধ্যে বসে গেল। জিবরাইল আমিনও কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বসে গেল। আল্লাহু আকবার জোরে কোন। এই দুজন মনে হয় খুব গুনাহ করছে জমিনে, না? কথা কয় না। নবীজির আমল নামায় কোনো গুনাহ ছিল? জিবরাইল কয়টা গুনাহ করছে? নামাজ কয়েকটা নষ্ট করছে, সুদ ঘুষ কয়বার খাইছে? একবারও না। তাহলে কাঁদে কে? এই মুসলমান কাঁদে কে? জাহান্নামের ভয়। কথা কয় না। কারণ জাহান্নাম তো সে দেখছে, জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহর পয়গম্বরও কাঁদে জমিনের মধ্যে বসে, জিবরাইলও কাঁদে। আল্লাহ তাআলার কুদরতি দরবারে জোশ পয়দা হয়ে গেছে না। দুনিয়া ধ্বংস হয়ে গেল, আমার কোন আফসোস নাই। আমার বন্ধু হাবিবুল্লাহর চোখের পানে আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, কান্না বন্ধ করো, আমার বন্ধুকে কান্না বন্ধ করতে কও। আমি আল্লাহ
তোমাদের সামনে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছি। সুতরাং তোমাদের আমল নামায় কোনো গুনাহ হবে না। আল্লাহু আকবার। তোমার আমল নামায়ও কোনো গুনাহ নাই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রেও কোনো দাগ নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যাকে আল্লাহ পাক মহান চরিত্র দিয়া এই জমিনে পাঠাইছে আমাদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা তার মডেল হইতে চাই না, আমরা চাই শাকিব খানের মডেল ধরতে। কথা বলে না? এদেশের নারীরা আম্মাজান খাদিজাতুল কুবরার মডেল ধরতে চায় না, আম্মাজান আয়েশা সিদ্দিকার মডেল ধরতে চায় না, এরা চায় পূর্ণিমার মডেল ধরতে। কথা বলে না? যদি তাই না চাইতো তাহলে দেশে এত বিউটি পার্লার হতো না। আল্লাহ যে সাইজ করার দরকার বুড়ো সেই সাইজই করে দিয়েছে। তারপরে এই বোনের আর স্বাদ মেটে না, পার্লারে গিয়ে ইচ্ছা মতো ঠান্ডা দিয়ে। কথা কয় না? আছে না নাই? যুবক ভাই পিছনে চুল রাখছে, সে নারী না পুরুষ বোঝা যায় না। পিছন দিক থেকে যদি ডাক দেয় ভাই, আপা দাঁড়ান, পিছ ফেলে ঘুরে চাই দেখে সেই ভাই। কথা কয় না? রসুলের চুল কাটার তরিকা তিনটা। একটা সুন্নত বাবরি, একটা একেবারে ছোট, আরেকটা একেবারে বিলিট। কথা কয় না? এখন তাকায় দেখেন যুবক ভাই তিনটার কোনটার মধ্যে আছে? আছে? আপনারা কোন আছে? তাহলে হাসরের দিন যদি বলি আমি নবী আপনার উম্মত, আল্লাহ রাসূল বলবেন সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমিও তোর নবী না, তুইও আমার উম্মত না, তোর নবী হলো শয়তান। কথা কয় না? তুই শয়তানের দলের লোক। আল্লাহর হাবিব বলেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়ার জমিনের উপরে যার সাথে যার বন্ধুত্ব হবে, হাসরের ময়দানে তার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আমরা উলামায়ে কেরামের সাথে থাকতে রাজি কে কে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হক বুজুর্গ যেখানে, বাতিল আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল শান্ত হও, কান্না বন্ধ করো। আমি আল্লাহ তোমার আমলনামায়, আমার দোস্তর আমলনামায় কোনো গুনাহ পছন্দ করি না। আমার নবীকে জানাইয়া দাও। আল্লাহর পয়গম্বরকে জানানো হলো, এই মাত্র আল্লাহ পাক সংবাদ জানিয়ে দিয়েছেন আপনার আমলনামায় কোনো গুনাহ নাই, আমার আমলনামায় কোনো গুনাহ নাই। কিন্তু জিবরাইল আমিনের কান্না বন্ধ হয় না। আল্লাহু আকবার। জিবরাইল কাঁদতে কাঁদতে পেরেশান। নবী দুজাহান বলে, এ জিবরাইল, আল্লাহ তো অভয় বাণী প্রকাশ করেছেন, কেন কাঁদো? কান্না বন্ধ করে দাও, আর কাঁদিও না, শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, নবী গো, কেন কাঁদবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে অভিশাপ দিয়েছে, অভিশাপের মালা তার গলায় লাআনতের তক্তা দান করছেন, এই ব্যক্তি তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে ইবলিস শয়তানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি মৃত্যুবরণ করার আগে তার মতন হয়ে যায়, আমার ঠিকানাও কিন্তু জাহান্নাম।
নবী আমি সেই চিন্তায় কাঁদি। হযরত জিবরাইল আমিন দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের উপরে দুইজন ফেরেশতাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি প্রদান করছেন। তাদের মাথাটা নিচের দিকে, পা দুইটা হলো উপরের দিকে। জয় কর নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল বলেন, নবী গো, ওই ফেরেশতা দুইজন সম্পর্কে তো আপনার উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হারুতা ওয়া মারুত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের উপরে দুইজন ফেরেশতা ছিল, তার নাম হারুত এবং মারুত। সঠিক ফায়সালা করতে পারে নাই, যার কারণে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি হওয়ার কারণে কিয়ামতের আগ পর্যন্ত তারা শাস্তি বেছে নিয়েছেন। আল্লাহ ডাক দিলে, হারুত, তোদের বিচার কি আমি হাসরের ময়দান করব না জমিনে? ফেরেশতা দুইজন ডাক দেয়, কয় আল্লাহ, অগণিত মাখলুকের সামনে আমাদেরকে লজ্জা দিবেন না, বিচারটুকু দুনিয়ার ভিতরেই করে দেন। আল্লাহ কয়, কি বিচার তোমরা নিবে? তোমাদের জবান দ্বারা বলো। হারুত মারুত ডাক দেয়, কয় আল্লাহ, ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত মাথাটা থাকবে নিচের দিকে, পা দুইটা থাকবে উপরের দিকে। ও নবী গো, আমি সেজন্য কাঁদি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, সেটাই কেমনে যাব জানি না। হায় হায়, বহু দূরে মাদিনা, সেটাই কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা। হায় হায়, আসিয়া কালে প্রেমের খেলা, ওই যে ফেরাউন দিল কতই জ্বালা। ফেরাউন বলে, আসিয়া রে, মুসার কলমা ছেড়ে দে। আসিয়া বলে, যাব মরে তবু ছাড়ব না। ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে বাবাজি? আমার ভাইরা, বেশি বেশি কাদার কথা আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে। চোখের পানি আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করে, ঠিক কিনা জয় কোন? আল্লাহর পয়গম্বর হযরত জিবরিল ফেরেশতাকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল শুনো, যতবার আমি ইসরাফিল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে,
যতবার মিকাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, ও জিবরাইল, আমি কোনদিন মিকাইলের চেহারায় হাসি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলতেছেন, জিবরাইল রে, আমি তো মিকাইলকে কোনোদিন হাসতে দেখি নাই, কারণটা কি? কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? নবীজির প্রশ্নের জবাবে হযরত জিবরাইল বলেন, নবী গো, যেই দিন থেকে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছে, ওই দিন থেকে মিকাইলের হাসা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা মনে হয় সকলে বুঝতেছেন না। আমি তো অন্য কোনো ভাষায় বলছি না, বাংলা ভাষায় বলছি। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আল্লাহ পাক মানুষ আর জিনদের জন্য জাহান্নাম তৈরি করছে, ওই দিন থেকে ফেরেশতা মিকাইল হাসাও বন্ধ করে দিয়েছে। কিসের এত তামাশা? মানুষ মৃত্যুবরণ করার আগেও হাসে। ফেরেশতা ডাক দেয়, আর মাত্র 2 মিনিট সময় আছো, হাসো। আমার বাবাজি, আল্লাহ তাআলার অভিশপ্ত ইবলিস শয়তানকে হাসরের ময়দানে হাজির করা হবে। এরকম একটা আগুনের চেয়ারে তাকে বসতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। চেয়ারটা হলো আগুনের তৈরি। বসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লাআনতের মালা তার গলায় পরানো হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। অর্থাৎ আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার গজব তার উপরে অর্পণ করা হবে। ওজনটা কতটুক একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা ডাক দিবে, এ জিবরাইল, আমি আল্লাহ তোমাকে 600 নূরের পাখা দান করছি। একবার বাড়ি বাড়লে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে হাজির হইতে পারো। তোমার সমস্ত শক্তিটা প্রয়োগ করো, দেখো ইবলিসকে চেয়ার থেকে জাহান্নামে নিক্ষেপ করতে পারো কিনা। নাউজুবিল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবারে বলে, মুকাশাফাতুল কুলুবে বলে, জাহান্নামের অধ্যায় দেখেন আপনি পড়ে। ইমাম গাজ্জালী কয়, রাসূল বলেছে হযরত জিবরিল তার ক্ষমতাটা প্রয়োগ করবেন, শক্তিটা প্রয়োগ করে চেয়ারের 2টা পাশ ধরে টান দিবেন। জিবরাইলের চেহারাটা ঘামে ভরে যাবে। 1 চুল পরিমাণ ইবলিসের চেহারাটা চেয়ারটা নাড়াইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে তার উপরে আল্লাহর গুসা, আল্লাহর গজব কতটুকু আছে? ভাষায় বলা যায়, জিবরাইল আমি নাড়াইতে পারে না। কতটা ওজন হয়েছে সে, গুনাই বা কত আছে তার উপরে। হযরত জিবরাইল বিদায় নিয়ে যাবে, লজ্জা অবনীত দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক ডাক দিবে, মিকাইল। সুবহানাল্লাহ পড়েন। মিকাইলকে ডাক দিবে, এ মিকাইল আসো। মিকাইল তার সমস্ত ক্ষমতাটা প্রয়োগ করবেন, কিন্তু পারবে না। 3 নাম্বার, হযরত ইসরাফিল ফেরেশতাকে ডাক দিবে। যে ব্যক্তির হাতে আল্লাহ পাক সিংহা দিয়ে বসায় রাখছেন, একটা ফুৎকারের কারণে আসমান আর জমিনটা তোলার মতন উঠতে থাকবে। তার শক্তি কতটুকু? আমার ভাইরা হযরত ইসরাফিলকে বলবেন, এ ইসরাফিল, দেখো তো পারো কিনা। ইসরাফিলের সাথে আরো 80,000 জাবানিয়া নামক ফেরেশতাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। টান দিবেন, সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাবে। ইবলিস শয়তানকে নাড়াইতে পারবে না, পারবে না, পারবে না। দুনিয়ার জমিনে ইবলিসকে যারা অনুসরণ করবে,
তাদের স্থান হবে অফারিকুম ফিস সাঈর জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ ডাক দিবেন, এ জাবানিয়া শোনো শোনো শোনো, যতগুলো ফেরেশতা আমি তৈরি করেছি সমস্ত ফেরেশতাকে একত্রিত করে সমস্ত ক্ষমতা দিয়ে যদি তুমি তাদেরকে টানো, আমার ইজ্জতের কসম তাও ইবলিস শয়তানকে নাড়াইতে পারবা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ আসমান আর জমিনের ভিতরে সব চাইতে বড় নাফরমান হইল ইবলিস শয়তান, ঠিক কিনা? জোরে কোন। যতগুলো মানুষ গুনায় জর্জরিত, তামাম মাখলুকের ভিতরে যতগুলো ইনসান গুনাহ করেছে সমস্ত ইনসানের গুনাহ একত্রিত করলে যত গুনাহ হবে ইহার চাইতে কোটি কোটি গুণ বেশি গুনাহ করছে ইবলিস শয়তান। জয় কোন নাউযুবিল্লাহ। গুনাহ জমিনের মধ্যে আমরা করব শয়তানের ওয়াসওয়াসায়, এই গুনার বাগী ইবলিস শয়তানও আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমার বাবাজি, আমি একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অল্প সময় আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহর ইবাদতের পরে মা বাবার দোয়া এবং খেদমতের দরকার আছে না নাই? ছোট মোটো কথা নয়, অগণিত সাহাবা থাকতে কেন বেলালের মতন তুতলা একটা ব্যক্তি মসজিদে নববীর মুয়াজ্জিন হইল? সুবহানাল্লাহ। 10,000 সাহাবা নিয়ে মক্কা থেকে মদিনার থেকে মক্কায় আসলেন, নবীজি মক্কা বিজয় করলেন। এতগুলো 10,000 সাহাবা থাকতে কেন বেলালকে উঠাইয়া দিলেন কাবার ছাদের উপরে আজানের জন্য? জোরে কোন সুবহান। এটার একমাত্র কারণ হইল বেলালের বাবা, তার নাম হলো আবু রাবাবা। একবার জোরে বলা যাবে না মারহাবা। বেলালের বাবার নাম হলো আবু রাবা, আর মার নাম হলো হুমামা। আল্লাহু আকবার। জোরে কোন। হুমামার বাবা ছোট্টবেলায় ইন্তিকাল করেন, অর্থাৎ বেলালের আম্মা। সুবহানাল্লাহ বলেন। অল্প সময় কথাগুলো ভালো করে শুনেন আমার আম্মা জান যারা আছেন। বেলালের বাবার নাম হলো রাবা। কাবা শরীফ ধ্বংস করার জন্য যিনি পায়তারা করেছিল, এই নরপিশাচের নাম আপনারা জানেন, আব্রাহা। নাম কি? জোরে কোন নাম কি? এই আব্রাহার বাগ্নি হইলেন হুমামা। আল্লাহু আকবার। জোরে কোন। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হুমামা যখন যুবতী হয়ে গেল, এই নরপিশাচ যুবকদেরকে লেলিয়ে দিল, কে আছে যুবকরা, এই হুমামাকে নিয়ে যাও, রাত ভর তার সাথে জেনা করবা, প্রতি বছর একটা করে বাচ্চা আমাদেরকে উপহার দিবা। জোরে কোন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আবু রাবাব। আবু রাবাব একজন যুবক, কিন্তু ইসলামকে আবু রাবা যথেষ্ট ভালোবাসে। যখন জনসম্মুখে হুমামাকে দাঁড় করাইয়া দিছে আর ঘোষণা করে দিছে কোন যুবক আছো তার সাথে জেনা করে বাচ্চা উপহার দিবা। আমার ভাইয়েরা, সমস্ত যুবকের ভিতর থেকে আবু রাবা দাঁড়ায় কয়, বাদশা এই দায়িত্ব আমি গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি বলছি মানুষের ভিতরে একটা, বাহিরে হইল আর একটা। বাহ্যিক দৃষ্টিতে বাদশা কাফের ছিল, তাকে বুঝাইয়া দিল আমি পারবো, কিন্তু ভিতরে হইল ইসলামের মহব্বত, ভিতরে হইল ইমানের পরিচয়। এত সুন্দর একটা যুবতী কন্যাকে ছেলেরা নষ্ট করবে, কাকের মতন ঠুকরে ঠুকরে খাবে। আমি আবু রাবাবা জীবিত থাকতে এটা হতে দিব না। এখনকার যুবকরা হইলে কি করত? বাবাজি আমার আবু রাবা হুমামাকে নিয়ে বাড়ি চলে গেলেন, সেপারের একটা কামরার ভিতরে তাকে দিয়ে দিলেন, তুমি এখানে থাকো, তুমি আল্লাহর ইবাদত করো, ইচ্ছে বলে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দেয় দীর্ঘ 40 দিন পর্যন্ত আবু রাবা হুমামার দরজার ভিতরে দারোয়ানের দায়িত্ব পালন করছে। আল্লাহু আকবার জোরে কর। কয়দিন? কথা কন, কয়দিন? আমার ছেলে আপনার ছেলে কয়দিন পাহারা দিবে? কথা কয় না। 40 দিন পার হবার পরে হুমামা দরজা খুলে তাকায় দেখে আবু রাবা যুবক মানুষ রাত্রি গভীর বেলা আমার দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করে। আল্লাহু আকবার। হুমামা ডাক কয় আবু রাবা, তুমি একটা যুবক, আমি একটা যুবতী, তোমার ভিতরেও যৌবন আছে, আমার ভিতরেও আছে। 40টা দিন তুমি পাহারা দিলে, কারণটা কি? আবু রাবা ডাক কয় হুমামা শোনে নাও, আমি আল্লাহকে বড় ভয় পাই, যিনি রাতেও দেখে দিনেও দেখে, যিনি অন্ধকারেও দেখে আলোর ভিতরেও দেখে, তার নাম হলো আল্লাহ। হুমামা স্তব্ধ হয়ে গেল। আবু রাবা ডাক কয়ে হুমামা, এখানে তুমি আর আমি আর আমার রব আছে, দ্বিতীয় কোন লোকজন নাই, তোমার অন্তরের চাহিদা তুমি বলতে পারো। হুমামা ডাক কয়ে রাবা, তোমার যদি আফিত্ব না থাকে বাকি জীবনটা তোমার খাদেমা হইয়া যাইতে চায়। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জা দুজনে রাত্রি কাটাবেন। আবু রাবা ডাক কয়ে হুমামা একটু ওযু করে আসো। কি করে আসো? আপনারা বেজার হইতেছে? আমার বড় ভাই শুধু সিগন্যাল দিলে আমি অমাইলেন্ডার বালাক, আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? কারণ যদি একটা কিচ্ছা ধরতাম, কিচ্ছা ধরলে মনে হয় ভালো হইতো, তাই না? ইসব জলেকার কিচ্ছা তো বড় পছন্দ। বাবাজি 1 ঘন্টা লেকচার দিতে গেলে কমপক্ষে 2 ঘন্টা বই ঘাটাঘাটি করতে হয়। আবু রাবা ডাক কয় হুমামা ওযু করো, সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ জোরে কর। কোন দিন? বিয়ের দিন বাসর ঘরে যাওয়ার আগে। আর আমার আপনার দেশে বিয়ে হয়, এই বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ছাড়া বর্তমানে 90% বিয়ে হয় না। যে বিয়ের ভিতরে বাদ্যযন্ত্র বাজানো হবে, এই ছেলে মেয়ের গর্ভের থেকে যে সন্তান আসবে 100% হারামজাদা হয়ে জন্মাবে। কথা কয় না? আমি ওদিকে যাইতে চাই না। হুমামা ওযু করে আসলো, আবু রাবা পাশে দাঁড়ায় গেল, পাশে তার স্ত্রী দাঁড়ায় গেল। আল্লাহু আকবার জোরে কর। 2 রাকাত নামাজ আল্লাহ তাআলাকে হাদিয়া দিয়ে দিলেন। নামাজ আনতে আবু রাবা 2টি হাত উঠাইতে উঠাইতে তার কপাল পর্যন্ত উঠাইয়া ফেললেন। মনে হয় আল্লাহ যেন তার কাছে দাঁড়ায় আছে। বিবি হুমামাও হাত উঠাইছে,
প্রথম নাম্বার দোয়া হইল, আল্লাহ তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমার উপরে ঈমান আনলাম, পরে ঈমান হলো রাসূলের উপরে আনার তুমি হুকুম করছো, তাই ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার দরখাস্ত দেয়, মালিক মুসলমান হয়ে গেছি, বাতিলের পক্ষ থেকে আমাদের উপরে আক্রমণ হবে, সবরে জামিল করার তৌফিক দিও। আমার দ্বিতীয় নাম্বার হাদিস হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال يقول رسول الله من يريد الله به خيرا يصب منهم, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ যাদেরকে ভালোবাসে এক মুসিবত এক বিপদ দূর হইতে না হইতেই দ্বিতীয় বিপদ তার উপরে চাইপা যাবে। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক বিপদ আসতে বিদায় না হইতেই আরেক বিপদ, এর নাম হলো ভালোবাসা। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? মুসিবত আসলেই যদি অধৈর্য হয়ে যায়, নামাজ কম পড়লাম না, রোজাও কম রাখলাম না, টুপিও কম মাথায় দিলাম না, বিপদ তো ছাড়ে না। ছাড়বে কেমনে? নবীজি বলছেন তোমাকে আল্লাহ ভালোবাসলে তোমার উপরে বিপদ আসবে, যাকে ভালোবাসে কম তার উপরে বিপদ কম। একবারে সোজা কথা, যাকে ভালো বেশি বাসবে তার উপরে বিপদও বেশি আসবে, অসব বিষয়ও বেশি থাকবে। সুবহানাল্লাহ। দোয়া করতেছে আল্লাহ আমাদের দূর থেকে যে সন্তানগুলো তুমি দিবা, জামানার শ্রেষ্ঠ একজন আহ্বানকারী বানায়া দিও। আহ্বানকারী বুঝেননি? ফজরের সময় ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ নামাজ আদায় করো, হাইয়া আলাল ফালাহ এই দিকে কল্যাণ আছে জলদি আসো। কথা বলেন ঠিক না? আবু রাবা দোয়া কর সাল্লাল্লাহু, বিবির গর্ভের থেকে যদি কোনো সন্তান দাও, জামানার শ্রেষ্ঠ একজন আহ্বানকারী বানায়া দিও। তার কারণ হইল জামানার শ্রেষ্ঠ একজন মুয়াজ্জিন বানায়া দিও, যেই ব্যক্তি প্রতিদিন 5 বার মানুষকে নামাজের জন্য ডাক দিতে পারে। হুমামা ডাক দিয়া কয় আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। স্বামী দোয়া করে আল্লাহ জামানার একজন মুয়াজ্জিন বানায় দিও, বিবি কয় আল্লাহুম্মা আমিন, তুমি কবুল করো। আর আমার আপনার সন্তানদের বাসর হয় কিসের মাধ্যমে? কথা বলে না? এই গর্বের থেকেই তো আব্দুল কাদের জিলানী আইব। কথা বলে না? এই বিবি স্বামীর প্রচেষ্টাই তো আকিমুল উম্মত আশরাফ আলী থানভী হবে। কথা বলে না? এদের প্রচেষ্টাই তো সরমনের বিশ্বাস হইবে, এদের প্রচেষ্টায় ফুরফুরার বিশ্বাস হইবে, এদের প্রচেষ্টায় মেহেদিপুরের শামসুল হুদা হইব, এদের প্রচেষ্টায় মামুনুল হক হইব, নাকি? এদের প্রচেষ্টায় আইব ডিপজল। টাচফোন কিনা না দিলে কুরবানি আসার আগেই মার গলায় বাবার গলায় সিট করে শোয়া ছুরি দইরা বলবো কুরবানি তোকেই দিলাম, বিসমিল্লাহি আল্লাহ। আমার বাবাজি অল্প সময় দুয়া শেষ হয়ে গেল, গর্ভে সন্তান আগমন করলেন। ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের ইতিহাস, ওই বাসর সজ্জায় দুইজনের মধুর মিলনের কারণে যে সন্তানটা আল্লাহ তাআলা আবু রাবার ওদর থেকে আবু হুমামার গর্ভের ভিতর আল্লাহ প্রেরণ করেছিলেন, ওই সন্তানের নাম হলো হযরত বেলাল। মার দোয়া কাজে লাগছে, বাবার দোয়া কাজে লাগছে। আল্লাহর পয়গম্বর হুকুমগুলো দিয়ে এ বেলাল, মক্কা বিজয় হয়ে গেছেন, কাবার ছাদে উঠো, আযান দিয়ে দাও। হযরত বেলাল বলেন নবী গো
কাবার ছাদের উপরে উইঠা তো চতুর্দিকে কাবার বাউন্ডারি, কোন দিকে দাঁড়ায় আমি আজান দিব? সুবহানাল্লাহ। নবীজি বলেন, বেলাল কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মারহাবা করে কোন এ বেলাল, কাবার ছাদের উপরে উঠা আমি রাসূল যেই দিকে থাকবো সেই দিকে দাঁড়ায় তুমি আজান দাও। সুবহানাল্লাহ বলতে বলছেন হযরত বেলাল বলেন, নবী গো, আমি কালো একজন সাহাবী, আমার তো মুখে তুতলামি, জবানের ভিতরে জড়তা, এই মর্যাদা আমি কেমনে পাইলাম? আল্লাহর পয়গম্বর বলে, বেলাল, এই মর্যাদা এই সম্মান একমাত্র তোমার বাবা আবুরা বাবা, তোমার মা হুমামার দোয়ার কারণে হইছে। অগমা তুমি এই ধরাতে শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মারহাবা কয় না? আরেকটু জোরে কর মারহাবা। অগমা তুমি এ ধরাতে শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিল, মোদেরই প্রতি সদা এহসান করে, তাদেরই খুশিতে যে আল্লাহ সন্তোষ, তাদেরই ওয়াদা যেতে আল্লাহ সন্তোষ, খোদারি রহম তারা এ দ্বারার বরকত। অগমা তুমি এই ধরাতে শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।